আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুন নিভানোর মতন কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই। ওরা বহু চেষ্টা করে, কিন্তু আগুন খালি বাড়েই। তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে, ঈশ্বর দিয়া, গড দিয়া কাম হচ্ছে না, এখন তোমরা একটু আল্লাহর আজান দাও। কার আজান? আল্লাহর আজান দিল মুসলমান। যদ্দূর পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। আমরা ভাগ্যগুণী, সে আল্লাহর দলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমরা এমন একজন নেতা পাইছি, যিনি শুধু নবী না, তিনি আমাদের নেতা। বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না? নাহি? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মসজিদের ভিতরে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায়, নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। অথচ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল, সাইজ ভালো ছিল না। জোরে কোন ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরও সাইজ করে বসতে হবে। মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমে জমে বসা লাগবে। বসার একটা সাইজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে সামনে জমে জমে বসেন। ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন, বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ? বুঝবার পারলেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে, তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী। বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী। তাহলে বাপও নবী, বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো, ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স, আর একটা হলো দরকারি বয়স। যেরকম ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি, চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেই। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করা লাগে, কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো, কোনো মানুষ যখন মারা যাবে,
তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর 3 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়। আল্লাহ বলেন, টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেওয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী, বেটাও নবী, মশান থাকার কথা। জোরে কোন ঠিক কি না? আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করল না, এরা কপাল পোড়া। কি কথা রে ভাই! নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে, সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও করা যাবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বলি না ভণ্ড পীর, ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান? জোরে বলেন। নবীর পরে কেউ যদি নবী মানে, তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? কাদিয়ানি। আরো জোরে, জোরসে বলেন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। জোরে কান ঠিক কিনা? তা আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাকে নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে, বাবা এটা কেমনে, এটা কিভাবে? আদম বললেন, বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাইছে? ভুল। ভুল, শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন, এই যে জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে, গোস্ত থাকে না, হাড় বের হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন, আল্লাহ,
এত বছর কান্দি এখন পর্যন্ত তওবা কবুল হয় না। আল্লাহ কয় আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো শুধু কাঁদলে হবে না মানে কি? আমাদের বাংলাদেশে কিছু লোক কান্দে না। এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে না নাই? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যায় কান্দে, বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? যেখানে আছে নাই, কোনো দাম নেই। কারণ বাপ মা কলিজায় কষ্ট পাইলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর কথা কয় না, কষ্ট দেন নাকি আপনারা? হ্যাঁ, সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? হ্যাঁ, শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ, এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে জানি না। এই বলে আর খালি ধর করে চোখতে পানি ফেলায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ যে হারে কানতেছে আর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ড পড়েইনি, তো কানবে কেন? বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে? কথা বলে পড়ছে? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবী ছুরির তলে কানছে। আল্লাহ বলেছেন ইনশাআল্লাহু মা সাবিরিন, নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, কান্নাকাটির মধ্যে পাবেন না। চিন্তা করেন, ঠিক কিনা বলেন? এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায়। পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না, এই গজল কয় আর কান্দে। আপনারা বলেন তো পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? তাহলে কি বলা লাগতো? নামাজও পড়িলাম দোয়া করিলাম নবীর সুন্নতের আমল করে আজও নবীর দেখায় আমি পাইলাম না। তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো আর চোখ দেখালি দর করে পানি ফেলতেছো। আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? এখন কোনটা? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। গান শুনছেন? 1968 সালে এই গান যখন আব্দুল আলিম কইছে, তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমা দিয়ে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, গানটা একটু পাল্টায় বলেন। কেমনে? মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে খালি মদিনার কথা বলেন। গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই গজল গাইলে গুনাহ হবে? হ্যাঁ,
ভাগ্য গুণে আমরা নবী পাইছি, সেই নবীর সামনে একটা গজল গায়। আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন? বাদ দিয়ে ধরেন তো আল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে বলতেছে, আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে। আল্লাহ বলতেছে, না, আপনি খুশি হলে হবে না তো, আমাকে খুশি হওয়া লাগবে। তো নবী আপনি কখন খুশি হবেন? বলে যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ খুশি না, মুহাম্মদ রাসূলকে মানে নেওয়া লাগবে। জোরে কার কথা ঠিক কি না? এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন? এজন্য গলা ছাড়া দেয় যুবকেরা, জীবনে বহু গান গান। আজকে একটু গান গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল হালিম বললেন, কেউ যদি মক্কার মানুষ, মদিনার মানুষটাকে গ্রহণ করে, তার সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা? হ্যাঁ, মদিনা। কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন, আমরা কোথায় ছিলাম? বলে, আমরা মদিনায় ছিলাম। তাহলে ভালো মানুষ থাকবে মদিনায়। কাবার আশেপাশে যদি শয়তান থাকে, আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাকে কারবালা মসজিদের আশেপাশে কারা থাকে? নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মডেল মসজিদের মতন বানাত হোসেন, নামাজের লোক নাই। তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, আমরা ছিলাম মদিনায়, যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। মূর্তিগুলো বের করো, ভাঙ্গো। এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে। জোরে কোন কথা ঠিক না? নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে, তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে। ভাইজান, নবী থাকবে যেখানে হেদায়েত আছে সেখানে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেছেন, আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন? এই মাইক আলা কোথায়? এটা আসলে একটু তুলে দাও, মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে, বুঝলে? তোমার এইটা একটু তুলে দাও, সামান্য একটু তুলে দাও। হ্যাঁ, একটু তুলে দাও। সবাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ঠিক, এইবার ঠিক। কি জিকিরের সাইজ রে, মনে হয় গোরস্থানে তার ওয়াজ করবার। এটা মরদ মানুষের জিকির হলো। আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে। আমার এলাকায় সবচাইতে আস্তে কথা বলে দুই দল, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর চোরেরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়। জোরে কর কথা ঠিক না? তো এখন আপনারা কি মেয়ে মানুষ, আপনারা কি চোর, তাহলে মেন মেনা কেন? একে ঝাঁকি দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাবা ঘরের জায়গা ছিল। ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম চিন্তার সাগরে ডুব দিলেন।
এত বছর কান্দি, তওবা কবুল হয় না। আল্লাহ কয় খালি কানলে হবে না, চিন্তা করে কান্দা লাগবে। কি কন? মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন, কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন। আর তাহাজ্জুদের সময় খালি কানবেন, আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না। চেষ্টা তো করা দরকার, জোরে কোন ঠিক কিনা? যে মসজিদে আইন চলবে যার, সমাজে আইন চলবে তার, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের নেতা ইমাম ভুল করলে লোকমা দিয়ে সাইজ করেন, আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে, একটা লোকমা নাই। যার কারণে তো নেতাগুলো পলান লাগলো। এমনি এমনি আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না, জোরে কোন ঠিক কিনা? দেননি, ভয়ে দেননি, যে দিলেই না জানি কি হয়। চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী, যাকে বলে মুরাকাবা, মুশাহেদা। এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কি করব? হ্যাঁ, এটা কি করবো আমি? না, আমার এখানে কোনো সেট। আচ্ছা, ঠিক আছে। মুহাম্মাদুর, আদম আলাইহিস সালাম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহকে কি পাইছো? এতদিন রব্বানা জালামনা কয়ে এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কানছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কানবার চাই। আল্লাহ বলে আর কান্দার দরকার নাই, তওবা কবুল। সুবহানাল্লাহ করেন না কেন? হায় রে হায়, আমাদের নবী তখন ছিল, জোরে কোন ছিল? বাংলাদেশের অনেকেই বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আসলে তারা জানি না, যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কোনো কিছুই যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ তওবা কবুল করছে। আদম কয় বেটা শীষ, এত বছর কান্নার পরে চোখের ঘাম হয়ে গেল, গোস্ত পছন্দ হলো। তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোনো এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সিরাজ বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, চিন্তা করছেন? যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি? নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকারা ভাবতে দেখে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ।
এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, চঞ্চল করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, নূহ, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া, জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবার কি কান্দে। আমার বাড়ি সেই ঢপ করছে। আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে, এলা কি রে, ইন্টারভিউ করছিস, হায় হায়, এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কান্দিস, কি দেখছো, মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়া ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুটি থবি 3 তালাক। তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নেই, কিছুই নাই। এজন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে, আমি তো থাকি মাটি, আমার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাকে বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম, জোরে কোন কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো, এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহনত পিরত চড়ে, যানবাহনত চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মৃত্যুকে গ্রহণ করাই লাগবে। সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই, অথচ মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া। তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছায়া দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন, 3 তলা, 7 তলা, 5 তলা, এগুলো সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কান কি বাড়ি? কথা কন না কান, কি বাড়ি? আর ওই পারে বাসা। বাসা মানে জান্নাত। আপনার বলেন তো, এই শহরে যারা বাসা করছে, এরা গ্রামের বাড়ি যে থাকবার চায়, সকালে যায়, বিকালে কয় ভাই বাসার যাওয়ালি। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকো। না না না, এখানে থাকার পরিবেশ আছে, আমি বাসার যাবার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে, তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাবার চাও না কেন? এ দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে, যাবো না রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা,
আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বুড়ি বলতেছে বাবা নূহ, আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টানক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাকে হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের কোনো আপত্তি আছে? মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। তাহলে নূহ নবিউল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে? সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। নূহ নবী বললেন বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। আচ্ছা, হাত ধরে তুলবে কে? নূহ নবী। আর প্রশংসা করলো কার? দেখছেন, আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে নামাজ পড়ে না, ওকে যারা নেতা কয় এরা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কে রে হাজী সাহেবরা কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে? হ্যাঁ, ওখানে বললেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে, রাষ্ট্রতে, ক্ষমতাতে স্বীকার করি না। একমাত্র রাজনীতি চলবে কার? আরো জোরে কি বলতেছেন? লাকাওয়াল মুল লা শারিকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব কার? আর কিছু কিছু চামচা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবার যায় থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট নিজকে ফকির বলতেছে। বাদশার বাদশাহ মানে বাদশাকে, আরো জোরে কোন বাদশাকে? তাহলে সম্রাট শাহজাহান কি ফকির? জোরে কোন সম্রাট শাহজাহান কি? তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির। বাদশার নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বাদশা না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব কার? তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি। সম্রাট শাহজাহান হলো ফকির, মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি। নীতির রাজা, রাজপথের সেরা পথ রাজপথ। হাঁসের মধ্যে সেরা হাত যদি রাজহাঁস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। একটু খেয়াল করবেন। বুড়ি চলে গেল, বুড়ির আর কোনো টেনশন নাই, বুড়ি চলে গেছে। আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো, গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো। নূহ নবীর নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বলে নূহ রে খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। কি বুঝলেন?
মনি নাই। তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে, যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বিপদে আপদে মুসিবতে ধরবো কাকে? আরো জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি। মাঝখানে তুমি ভুলে গেলে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন একে ওঠে রে, একে ওঠে রে, এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা? এরকে দেখা দেখি শয়তান আপনাকে ধোকা দিবে। শয়তানের ধোকা বহু রকম, কথাটা বুঝলেন? শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজাত বসে কাঁদতেছে। তো শয়তানের একটা বেটা আছে, নাম হলো খান্নাস। ধরে বেটার নাম কি? খান্নাস। বলতেছে আব্বা আপনি কান্দেন খেন? বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কি না? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপি থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসরের নামাজে রুজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে। এসিলেন বলতে তোর কি সময় জ্ঞান নেই, এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থিয়া যা, আগে নামাজ পড়বি, তারপরে ঘুষের টাকা নিবি। নামাজের আগে এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষাড়ু টেবিলের তল দিয়ে নিবি। জোরে কর কথা ঠিক না? ওপর দিয়ে নেওয়া যাবে না ভাই, রোজা আসিরে তল দিয়ে। তার মানে কি ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজব চাঁদের শেষে কেমনে নামাজ ধরা যায় ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? নাই? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়ে লাভটা কি? এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি, এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেয়। আর একটা মনে ধরলো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই মসজিদের আজান শেষ, যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আপাতত বন্ধ হচ্ছে, হয়নি? কি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয়, এরকম আছে না নাই? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়বার যাবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমরা আজান দিই। আজকেও মনে করবেন এটা একটা মাদ্রাসা, জোরে কোন ঠিক কিনা? আপনার হলেন ছাত্র, কিছু সময়ের দিন আমি হলাম ওস্তাদ। এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? কথা কোনো অসুবিধা আছে? জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? হ্যাঁ, 1 ঘন্টা পরে হবে। কারণ আগে শিখো, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে শিখাও, তারপরে ধরো। তো না শিখতেই ধরবা, 1 লোক খালি সমান এরকম লোক তোলে। আমি করলাম নামাজ শেষ করে, কে ভাই এটা কি? তো কাই হুজুর সবাই করে আমিও করি, মানে সগলি তোলে ওইও তোলে। কি শিখছে? ওই কথা কেন শিখছে? ওই চটকান মারতেছে, তার মানে কি? হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধারে মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহুল ইমান হামিদা কয়, হামিদা কারবো? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো হামিদা কারো নাম? হামিদা মানে কি এটা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের হেদায়েতের স্বার্থে আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে নূহ রে, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই।
অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই, দরকার আছে না নাই? এই কিছুদিন পর যাওয়া শুরু হবে টাকত করে গরু নিয়ে, ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মাও কই বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তো আর জন্মের ঠিক আছে? নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা ইমামকে ধরেছি। ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। ধরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো? কে রে ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস, দাওরা পাস, আজকে ধরে বসে থেকে আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানায়, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক না? এই তবলিগের মধ্যেও 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যেও 2 তরিকা। জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে হুজুর এক লোক যাওয়ার সময় উড়ে তো পা দিল, উড়ে তো পাও দিয়ে পার হলো। আমি তাকে বললাম ভাই তোমার পাও তো লাগেনি, দেখছেন উড়ে তো পাও দিছে, ওই কিছু কষ্ট নাই ভাই, ভাই তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দা, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।